ভাইদের লাশের হিসাব চাই এবং তাদের সুষ্ঠু বিচার চাই। তো যেহেতু আমাদের দেশ 1971 সালে স্বাধীন হয়েছে এবং আমরা একটি স্বাধীন দেশ হিসেবে জানি, স্বাধীন দেশ হিসাবে আমাদের অধিকার রয়েছে আমাদের রাইট প্রকাশ করার, আমাদের ন্যায্য দাবি চাওয়ার। কোটা একটা ভালো দিক, অবশ্যই কোটার প্রয়োজন আছে এবং আমরা আমাদের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাকে সম্মান করি। মুক্তিযোদ্ধার কোটা ঠিক আছে, কিন্তু বর্তমানে যেটা হয়েছে মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত সীমাবদ্ধ নেই, মুক্তিযোদ্ধার সন্তানের পর নাতিপুতিরা কোটা পাচ্ছে, যার ফলে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে। আমরা কেন একটা বৈষম্য শিকার হব? মুক্তিযোদ্ধার সন্তান তাদের প্রয়োজন কোটার, কিন্তু কেন তাদের নাতিপুতিরা কোটা চাবে? এই জন্য আমাদের ভাইয়েরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে তারা আন্দোলন করেছে। এটা তো আমি মনে করি একটা ন্যায্য অধিকার এবং একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আমাদের যে অধিকার আছে আমাদের বাক প্রকাশ করার। কিন্তু আমাদের এই সাধারণ ছাত্র আন্দোলনকে সরকার কেন সহিংস আন্দোলনের নাম দিল এবং আমাদের ভাইদের উপর হত্যা চালালো, এটা আদৌ বুঝলাম না। এবং একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে কিভাবে নির্বিচারে মহিলাদের উপরে পুলিশ ছাত্রলীগ হামলা চালায়, এটা আদৌ আমরা বুঝি না। সুতরাং এই যে আমাদের বোনদের উপরে হত্যা চালানো হলো, আমার বোনের রক্তাক্ত হলো, আমার ভাইরা রক্তাক্ত হলো, এর বিচার চাই। এই রক্তের বিচার কে দিবে? যেহেতু আমরা দেখেছি 1971 সালে, 1952 সালে ভাষা আন্দোলনের সময়, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীরা বর্বরভাবে আমাদের ভাইরা বোনেরা ছাত্রদের উপরে আন্দোলন চালিয়েছে, ঠিক সেভাবেই বর্তমান সরকার খুবই বর্বরভাবে আমাদের ভাইদের বোনদের হত্যা করেছে। সুতরাং একটা স্বাধীন দেশ হিসাবে এই সকল হত্যাকাণ্ডের বিচার চাই এবং খুনি হাসিনার পদত্যাগ চাই অথবা স্বৈরাচারের নিপাত চাই। আমাদের অ্যাকর্ডিং টু শেখ হাসিনা তারা যেভাবে বক্তব্য দিয়েছে প্রথমত সাধারণ আন্দোলনে ছিল।